আমাদের এই পৃথিবী সত্যিই অদ্ভুত আর বৈচিত্র্যময় প্রাণীতে পরিপূর্ণ। এই বিস্ময়কর সৃষ্টিগুলোর মধ্যে কিছু প্রাণী তাদের অদ্ভুত গঠন, স্বভাব বা রূপের জন্য আমাদের অবাক করে। সমুদ্রের গভীর তলদেশ থেকে শুরু করে দুর্গম জঙ্গল, সবখানেই এমন অনেক প্রজাতি রয়েছে যাদের কথা শুনলে বিশ্বাস করা খুবই কঠিন। আজ আমরা আজকের এপিসোডে 7টি বিস্ময়কর প্রাণী সম্পর্কে জানব। সবশেষে এমন একটি অদ্ভুত প্রাণী সম্পর্কে জানব যারা খাবার ছাড়া 30 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। নাম্বার 1, প্যাঙ্গোলিন বা বনরুই। পৃথিবীর অদ্ভুত প্রাণীর মধ্যে অন্যতম হল প্যাঙ্গোলিন। এরা 3 থেকে 4 ফুট লম্বা হয়, 30 কেজি ওজনের হয়ে থাকে। এদের শরীর বাদামি রঙের, উপরিভাগ পাতের মতো আঁশ দ্বারা আবৃত, একটি স্তরের উপর আরেকটি লেগে থাকা বর্ম দ্বারা আবৃত থাকে। এই আঁশগুলো অত্যন্ত ধারালো, যা শিকারীদের হাত থেকে অতিরিক্ত প্রতিরক্ষা প্রদান করে। বনরুইয়ের আঁশগুলো নরম থাকে, কিন্তু পরিপক্ক হওয়ার সাথে সাথে শক্ত হয়ে যায়। এদের মাথা ছোট ও শঙ্কু আকৃতির। একটি লম্বা দাঁতহীন থুতনি রয়েছে। জিহ্বাটি কেশর মতো প্রায় 16 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। 5 আঙ্গুল বিশিষ্ট ছোট পায়ে ধারালো নখর রয়েছে। পেছনে একটি লম্বা লেজ, লেজটি আঁকড়ে ধরার উপযোগী এবং পেছনের পা দুটির সাথে ত্রিপদ গঠন করে লেজে ভর দিয়ে হাঁটতে পারে। প্যাঙ্গোলিন পায়ুগ্রন্থি থেকে এক ধরনের দুর্গন্ধযুক্ত রস নিঃসরণ করে এবং শরীর বলের মতো বৃত্তাকারভাবে গুটিয়ে নিয়ে এই আঁশগুলো খাড়া করে দিয়ে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করে। কালোবাজারে একটি প্যাঙ্গোলিনের দাম কয়েক লক্ষ টাকা। এদের আঁশ ও মাংসের প্রচুর চাহিদা থাকার কারণে এটি বিশ্বের পাচার হওয়া প্রাণীদের মধ্যে অন্যতম। বিশ্বজুড়ে প্যাঙ্গোলিনের প্রায় 8টি প্রজাতিই বিলুপ্তির পথে, তাই IUCN কর্তৃক এগুলো মহাবিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। নাম্বার 2, ওকাপি। ওকাপি গভীর অরণ্যের এক জীবন্ত কিংবদন্তি। 20 শতাব্দীর শুরু পর্যন্ত পশ্চিমা বিজ্ঞানীরা একে আফ্রিকার অরণ্যের এক ধরনের রহস্যময় বন ঘোড়া বলে মনে করতেন। এর জেব্রার মতো ডোরাকাটা পা আর ঘোড়ার মতো শরীর বিজ্ঞানীদের এতটাই বিভ্রান্ত করেছিল যে এর আসল পরিচয় উন্মোচন করতে সময় লেগেছিল বহু বছর। এটি ওকাপি, কঙ্গোর গহীন অরণ্যের এক জীবন্ত জীবাশ্ম এবং প্রাণীজগতের বড় বিস্ময়গুলোর একটি। ওকাপি এক ধরনের তৃণভোজী প্রাণী। এই প্রাণী আফ্রিকার বাইরে পাওয়া যায় না। এই প্রাণী গণপ্রজাতন্ত্রী কঙ্গোর জাতীয় প্রাণী। এরা 5 ফুট লম্বা, 3 ফুট উঁচু এবং 350 কেজি ওজনের হয়ে থাকে। মাথায় 2টো বড় বড় কান, এজন্য এর শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর। এই প্রাণীর সবল জিভ বেশ লম্বা, অনেকটা জিরাফের মতো। এজন্য সে গলা বাড়িয়ে মগডালের কচি কচি পাতা সহ ছোট ছোট শাখা প্রশাখা জীবের মাধ্যমে জড়িয়ে ধরে মুখের মধ্যে টেনে নেয়, যেমনটি করে থাকে জিরাফ। প্রথমে গরুর মতো গপ গপ করে গিলে খায়, তারপর অবসর সময়ে বসে জাবর কাটে। এদের ঘ্রাণ শক্তি এবং শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর। বড় বড় কানই তার প্রকৃষ্ট প্রমাণ। এরা বেশ সচেতন এবং সতর্ক। সামান্য বিপদের সম্ভাবনা দেখলেই গাছপালা ও লতাগুলো গুল্মর মধ্য দিয়ে অবিশ্বাস্য দ্রুত গতিতে পালিয়ে যায়। বন উজাড়, বসতি স্থাপন এবং অবাধে শিকারের কারণে এদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে, তাই এটি বিশ্বের বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত হয়েছে। নাম্বার 3, ডুগং। ডুগং একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। একে সমুদ্রগাভী বা জলধেনুও বলা হয়। ডুগং জীবন ধারণের জন্য মূলত সামুদ্রিক ঘাস সম্প্রদায়ের উপর নির্ভরশীল এবং এ কারণে এটি সেই সব উপকূলীয় আবাসস্থলেই সীমাবদ্ধ যেখানে সামুদ্রিক ঘাস রয়েছে।
সাধারণত প্রশান্ত অগভীর ও সুরক্ষিত এলাকা যেমন প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় অগভীর এলাকায় দেখা যায়। তবে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় জলরাশিকে ডুগং এর বর্তমান প্রধান ঘাঁটি বলে মনে করা হয়। অন্যান্য সকল আধুনিক সাইবেরিয়ানদের মতে ডুগংয়ের দেহ মাকু আকৃতির, কোনো পৃষ্ঠীয় পাখনা ও পশ্চাৎপদ নেই। এর সামনে পা বা ফ্লিপারগুলো বৈঠার মতো। একটি স্বতন্ত্র খুলি ও দাঁত রয়েছে। এর মুখটি তীব্রভাবে নিচের দিকে বাঁকানো, যা সমুদ্রের ঘাস কণায় খাদ্য গ্রহণের জন্য একটি অভিযোজন। এর পেছন দাঁতগুলো সরল পেরেকের মতো। এরা 15 ফুটের বেশি লম্বা ও 1000 কেজির বেশি ওজনের হয়ে থাকে। ডুগং কখনো আহত হলে রক্ত অতি দ্রুত জমাট বেঁধে যায়। ডুগংয়ের জেজের কুক ও ফিলিপার ডলফিনের মতো এই কুকগুলি প্রাণীটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লম্বা ঝাপটায় উপরে এবং নিচে ওঠানো হয় এবং মোড় নেওয়ার জন্য মোচড়ানো যেতে পারে। সামনে পাগুলো প্যাডেলের মতো ফিলিপার, যা মোড় নিতে এবং গতি কমাতে সাহায্য করে। ছোট ছোট চোখ থাকায় ডুগংয়ের দৃষ্টিশক্তি সীমিত, কিন্তু সংকীর্ণ শব্দসীমার মধ্যে তাদের শ্রবণ শক্তি প্রখর। তাদের কান, যেগুলো পিনা নেই, মাথার পাশে অবস্থিত। নাকের ছিদ্র মাথার উপরে অবস্থিত এবং কপাটিকে ব্যবহার করে বন্ধ করা যায়। হাজার হাজার বছর ধরে ডুগংকে তার মাংস তেলের জন্য শিকার করা হচ্ছে। এর আধুনিক বিচরণ ক্ষেত্রের বেশ কিছু অংশে, বিশেষ করে উত্তর অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ঐতিহ্যবাহী শিকারে এখনও ব্যাপক সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। ধারণা করা হয় যে এর অনেক প্রজাতি বিলুপ্তির দ্বার প্রান্তে রয়েছে। সংখ্যা হ্রাসের প্রধান কারণগুলো মাছ ধরা সম্পর্কিত মৃত্যু, আবাসস্থলের অবক্ষয় এবং শিকার। 70 বছর বা তার বেশি দীর্ঘ জীবনকাল এবং ধীর প্রজনন হারের কারণে ডুগং বিলুপ্তির জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। নাম্বার 4, কিলার হোয়েল। আসলে তিমি নয়, বরং ডলফিন পরিবারের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী সদস্য। কালো সাদা রঙের এই প্রাণীটি মহাসাগরের সর্বোচ্চ শিকারী কিলার হোয়েল, যা 5 থেকে 40 সদস্যের দলে শিকার করে এবং মাছ, সিল, এমনকি নীল তিমিকেও শিকার করতে সক্ষম। এরা সমুদ্রের অন্যতম বুদ্ধিমান ও সামাজিক প্রাণী, যারা পড নামক দলে বসবাস করে। এরা 17 ফুট পর্যন্ত লম্বা হয়। সিল, পেঙ্গুইন, মাছ, ডলফিন এবং অন্যান্য তিমি এদের প্রধান খাদ্য। দলবদ্ধভাবে শিকার করে এবং অনেক সময় শিকারকে পানির নিচে আটকে রেখে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। অ্যান্টার্কটিকার শীতল জল সহ বিশ্বের প্রায় সব সমুদ্রেই এদের দেখা যায়। এরা শিকারের জন্য ইকোলোকেশন বা প্রতিধ্বনি ব্যবহার করে, যা পানির নিচে শব্দের মাধ্যমে বস্তুর আকার ও দূরত্ব নির্ধারণ করতে সাহায্য করে। মাত্র 2টি স্তন্যপায়ী প্রাণীর মনোপোজ হয়: শর্টফিট পাইলট হোয়েল এবং ওরকা বা কিলার হোয়েল। স্ত্রী কিলার হোয়েলরা তাদের 30 বা 40-এর দশকে পৌঁছানোর পর সন্তান জন্ম দেওয়া বন্ধ করে দেয়, এবং এর একটি সম্ভাব্য ব্যাখ্যা হল বয়স্ক স্ত্রী তিমিরা গর্ভধারণ ও সন্তান জন্মদানের চাপ থেকে মুক্ত থাকায় তাদের দলকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারে। নাম্বার 5, জেলিফিশ। এক ধরনের জেলিফিশ আছে যারা জৈবিকভাবে প্রায় অমর। টুরিটোপসিস ডরনি নামের এই জেলিফিশ পাওয়া যায় ভূমধ্যসাগর ও জাপানের আশেপাশের সাগরে। এটিকে কড়াইতে ভাজেন বা পুড়িয়ে দেন, তবে এটি নিশ্চিতভাবে মারা যাবে। তবে এটি বার্ধক্যজনিত কারণে কখনোই মারা যাবে না। যখন অন্য কোনো শিকারী প্রাণীর শিকার হয় বা রোগবালাইয়ে পড়ে, তখন এদের অমর জীবনের পরিসমাপ্তি ঘটে। এরা লার্ভা থেকে পূর্ণবয়স্ক হয়ে আবার লার্ভা রূপে ফিরে যেতে পারে, অর্থাৎ পূর্ণবয়স্ক থেকে আবার শিশুতে পরিণত হতে পারে। অনেকটা পূর্ণবয়স্ক প্রজাপতি থেকে আবার শুঁয়োপোকা হয়ে যাওয়া বা মুরগির ছানা থেকে ডিম হয়ে যাওয়ার মতো ব্যাপার আর কি। অমর জেলিফিশ হল ক্ষুদ্রতম
নিডারিয়ানদের মধ্যে অন্যতম এবং এর আকার প্রায়শই মানুষের কনিষ্ঠ আঙ্গুলের নখের সাথে তুলনা করা হয়। এদের স্বচ্ছ দেহ রয়েছে, দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 4.5 মিলিমিটার হয়। অমর জেলিফিশকে তার উজ্জ্বল লাল মেনুব্রিয়াম দ্বারা চেনা যায়, যা এই অমেরুদণ্ডী প্রাণীর পরিপাক তন্ত্র হিসেবে কাজ করে। এটি তার স্বচ্ছ বেলের মাঝখানে দৃশ্যমান থাকে। এছাড়াও এর অসংখ্য তন্তুময় সুরও দেখা যায়। পূর্ণবয়স্কদের 80 থেকে 90টি পর্যন্ত সুর থাকে, যেখানে অপরিণত মেরু বেলের কিনারা বারবার 8 থেকে 12টি সমান দূরত্বে অবস্থিত সুর থাকে। কিছু প্রমাণ রয়েছে যে অমর জেলিফিশের সুরের সংখ্যা তাদের ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে। অমর জেলিফিশের এই রহস্যময় ও অদ্ভুত জীবনচক্র নিয়ে গবেষণা স্টেম সেল গবেষণায় নতুন দ্বার উন্মোচন করবে বলে অনেক বিজ্ঞানী আশা করেন। এতে ক্ষতিগ্রস্ত কোষকে প্রতিস্থাপন করা সহজ হবে। হয়তো এই গবেষণা মানুষকে দীর্ঘজীবন উপহার দিতে সক্ষম হবে। নাম্বার 6, সি হর্স। সি হর্স বা সামুদ্রিক ঘোড়া বিস্ময়কর এক সামুদ্রিক প্রাণী। দেখতে অনেকটা ঘোড়ার মতো হলেও এটি এক ধরনের মাছ। সি হর্সের জীবনধারা এবং আচরণ অন্যান্য মাছের তুলনায় অনেকটাই ভিন্ন। সি হর্সের আকৃতি ছোট এবং তাদের দেহ সরু। এরা 35 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এদের মুখটা দেখতে ঘোড়ার মতো, তবে দেহটা অন্যরকম। পিঠে মাছের মতো পাখনা রয়েছে। তাদের দেহ আড়ষ্ট এবং কড়া কাঠামোর মতো শক্ত। সি হর্সের গায়ের উপর বিভিন্ন রঙের প্যাটার্ন বা চিহ্ন দেখা যায়, যা তাদের পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে। মাছের মধ্যে ব্যতিক্রমী সি হর্সের একটি নমনীয় সুগঠিত ঘাড় রয়েছে। এছাড়াও এর মাথায় মুকুটের মতো একটা কাঁটা বা শিং থাকে, যাকে করোনেট বলা হয়, যা প্রতিটি প্রজাতির জন্য স্বতন্ত্র। বেশিরভাগ মাছ সাঁতারে দারুণ পারদর্শী হলেও এরা ধীরে ধীরে সাঁতার কাটে। এরা লেজ দিয়ে সামুদ্রিক গাছ বা জলজ উদ্ভিদ আঁকড়ে থাকে, যেন জোয়ারের সময় ভেসে না যায়। সি হর্স সাধারণত স্থির থাকতে পছন্দ করে। শিকার কাছাকাছি এলে এরা খুব ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যায়। সি হর্স প্রধানত ছোট ছোট সামুদ্রিক প্রাণী যেমন প্লাঙ্কটন এবং কেঁচো জাতীয় জীব খেয়ে বেঁচে থাকে। তাদের মুখ অনেক সরু এবং তারা খাবার গ্রহণ করে বিশেষ এক প্রক্রিয়ায়। যখন শিকার তাদের কাছে আসে, তারা দ্রুত তাদের মুখ দিয়ে শিকারটিকে টেনে নেয়। সি হর্সের প্রজনন প্রক্রিয়া অন্য সব মাছের চেয়ে একেবারেই আলাদা এবং আজব। সি হর্স ডিম পাড়ে এবং পুরুষ সি হর্সের পেটে থাকা বিশেষ থলিতে ডিমগুলো রেখে দেয়। এভাবে পুরুষ গর্ভধারণ করে। নির্দিষ্ট সময় পরে পুরুষ সি হর্সের থলি থেকে ছানাগুলো প্রসব করে। এটি প্রাণীজগতের এক বিরল বৈশিষ্ট্য যে বাবা সি হর্স গর্ভধারণ করে। সি হর্স পৃথিবীর বিভিন্ন উষ্ণ এবং সমুদ্র উপকূল এলাকায় দেখা যায়। তারা সাধারণত সমুদ্রের আগাছা, প্রবাল প্রাচীর ও অন্যান্য জলজ উদ্ভিদের ভিতর নিজেদের লুকিয়ে রাখে। শিকারের হাত থেকে বাঁচার জন্য সি হর্সের বাসস্থান ধ্বংস, জলবায়ু পরিবর্তন এবং মানুষের কার্যকলাপের কারণে তাদের সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। এছাড়া ঐতিহ্যগত ঔষধি কাজে ব্যবহার করার জন্য সি হর্স অনেক সময় ধরা হয়। তাদের সংরক্ষণ করা খুবই জরুরি, কারণ তারা সামুদ্রিক বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। নাম্বার 7, টার্টিগ্রেড। পৃথিবীর অতি প্রাচীন জীবগুলোর একটি হলো এই টার্টিগ্রেড। অদ্ভুত দর্শন, চেহারা দেখলেই গা শিউরে উঠবে। লম্বা দেহে আছে 8টি পা, তাতে আবার নখওয়ালা থাবা। এদের দেখলে মনে হয় পতঙ্গের লার্ভা জাতীয় কোনো প্রাণী। আসলে এদের সঙ্গে ওয়ার্ম বা কেঁচোর মিল রয়েছে। সাধারণত এরা জলে ভেসে থাকে, কখনো জলজ উদ্ভিদকে আঁকড়ে ধরে ভেসে থাকে। 1 মিলিমিটারেরও কম লম্বা প্রাণীটি অসহ্য গরম ও অসহ্য ঠান্ডা দিব্যি সহ্য করতে পারে এবং সইতে পারে তেজস্ক্রিয়তা। টার্টিগ্রেড টিকে থাকতে পারে মহাশূন্যেও। টার্টিগ্রেড খাবার না খেয়ে টিকে থাকতে পারে 30 বছর। গবেষণায় দেখা গেছে, খাবার না পেলে টার্টিগ্রেড শারীরিক প্রক্রিয়া বন্ধ করে দেয়, ফলে দেহ চালাতে শক্তির প্রয়োজন পড়ে না, যে শক্তির যোগান দেয় খাদ্য। ফলে বিনা খাদ্যে এরা
বছরের পর বছর বেঁচে থাকতে পারে। জল ছাড়াও টার্টিগ্রেড বেঁচে থাকতে পারে 30 বছরেরও বেশি। খাবার ফলে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া জলজ উদ্ভিদের দেহে দিব্যি এরা বেঁচে থাকে। গবেষকরা বলেছেন এই বিস্ময়কর অভিযোজনের মূলে আছে টার্টিগ্রেডের দেহে থাকা কিছু প্রোটিন, যেগুলো এদের দেহে জলের অভাব পূরণ করতে পারে। তবে পরিবেশে জলের সন্ধান পেলে আবার তারা শরীরে প্রয়োজনীয় জল ভরে নেয়। তাই গবেষকদের মতে পৃথিবীতে যত রকম দুর্যোগ ঘটে সবগুলি থেকে বেঁচে ফেরার বিশ্ব রেকর্ড সম্ভবত এই প্রাণীটিরই রয়েছে। বিজ্ঞানীদের মতে মহাকাশেও টার্টিগ্রেড বেঁচে থাকতে পারে। খাবার ছাড়াই এই প্রাণী 30 বছরেরও বেশি বাঁচতে পারে। প্রাণীটি খুবই ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না টার্টিগ্রেডকে, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় এই প্রাণীকে। গবেষকদের দাবি টার্টিগ্রেড বাঁচতে পারে যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে। তাপমাত্রার অনেক পরিবর্তন হলেও জীবনচক্রের বদল হয় না টার্টিগ্রেডের। গবেষকদের দাবি এই প্রাণী খাবার না পেলে শরীরবৃত্তীয় কাজ বন্ধ করে বছরের পর বছর বেঁচে থাকে। এমনকি উচ্চ ও নিম্ন বায়ুচাপেও টার্টিগ্রেড বেঁচে থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।